আজ এই সেরা 25 সিরিজের 6 নম্বর ভিডিও। তো এই ভিডিওতে আমি 3 জনকে নিয়ে বা 2 জন এবং একটা সিরিজ নিয়ে কথা বলবো এবং যে সিরিজগুলো এখনকার বাংলা সাহিত্যে কিন্তু খুব খুব জনপ্রিয় বা পাঠকপ্রিয় সিরিজ। হাই, আমি রক্তিম। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমি জনপ্রিয় বা পাঠকপ্রিয়কে কেন নিয়ে এলাম আমার এই সিরিজে, তার কারণ হচ্ছে সিরিজগুলো ভালো না মন্দ, কোনটা পজিটিভ পয়েন্ট, কোনটা নেগেটিভ পয়েন্ট, এই ডিসকাশনগুলোতে আমি এই ভিডিওতে ঢুকতে চাইছি না। আমি এটা চাইছি সেটা হচ্ছে দেখুন, বাংলার যে এই যে বই বাজার, এই বই বাজারটাকে যদি ফাংশনিং থাকতে হয় তাহলে তুমুল জনপ্রিয় কিন্তু কিছু সিরিজ লাগবে, কিছু লেখক লেখিকা লাগবে। তাই আমি সেই রকম কাউকে খুঁজে বের করছি। এটা অনেকটা উত্তম কুমার আসার পর টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির মতন আর কি। তার কারণ আপনারা সকলেই জানেন উত্তম কুমার এসে মাস হিট প্রডিউস করতে পেরেছিলেন এবং যেটা ইভেনচুয়ালি ওই ইন্ডাস্ট্রিকে ব্যবসা দিয়েছিল। তো এইরকম কিছু জনপ্রিয় জিনিস নিয়ে আজকে এই ভিডিওতে তার মেনশন করব এবং কারণটা আমি এক্ষুনি ব্যাখ্যা করলাম উত্তম কুমারের উদাহরণ দিয়ে। প্রথম যে জনপ্রিয় সিরিজটা সেটা হচ্ছে গোয়েন্দা সিরিজও নয় বা কোনো সেই ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট বা ওই টাইপের কিছু সিরিজও নয়, সোজা কথায় খুব অ্যাডভেঞ্চারিস্ট থ্রিলার। এখন এরকম মহিলা অ্যাডভেঞ্চারিস্ট হয়তো খোঁজ করলে পাওয়া যাবে, কিন্তু ওয়ে ব্যাক 10-11 বছর আগে যখন ঈশ্বর যখন বন্দি লেখা হয়েছিল তখন কিন্তু এরকম একজন টম বয়স এবং অ্যাসার্টিভ একজন মহিলা ক্যারেক্টার তৈরি করা, রুদ্রাণী তৈরি করা এবং পড়ে তার মাধ্যমে বিভিন্ন অ্যাডভেঞ্চার এবং বিভিন্ন রহস্য সমাধান করা, এই জায়গাটা কিন্তু বেশ কম ছিল সেই সময়। আমি কথা বলছি রুদ্রপ্রিয়ম সিরিজ, দেবারতী মুখোপাধ্যায়ের। আমি 4টে বই পড়েছি, এর পরেও বই আরো রয়েছে এবং এই লেখাটার এবং ওভারঅল দেবারতী মুখোপাধ্যায়ের যে মাস অ্যাপ্রোচ রয়েছে সেটা কিন্তু খুব জরুরি, কারণ সেটা কিন্তু পাঠককে নিয়ে আসবে বইয়ের কাছাকাছি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা এবং রুদ্রপ্রিয়ম সিরিজ নানা কারণে উল্লেখযোগ্য। তার মধ্যে একটা কারণ রুদ্র চরিত্রটা, কারণ দিনের শেষে মানুষ কিন্তু চরিত্র মনে রাখে। কারণ আমার 4টে বইয়ের কোনোটারই ঘটনা মনে নেই, কিন্তু ইনসিডেন্টালি আমার কিন্তু রুদ্রকে মনে আছে, অর্থাৎ রুদ্রাণীকে মনে আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এরপরে ঠিক এই ভিডিওতে আরেকজন যিনি তার আগে কেউ ওই জোরে লিখে থাকলেও অতটা তার ছিল কিনা, রিচ ছিল কিনা সেটা বলা একটু মুশকিল। আমি সেটা জানিও না, আর অতদূর রিসার্চ করিও নি। আমার এই টাইমলাইনটা হচ্ছে 20 থেকে 25 এই সময়টা। তো আমি মেডিকেল থ্রিলার আমি লক্ষ্য করেছি ইন্দ্রনীল স্যারকে ছাপিয়ে যাওয়া অন্তত মেডিকেল থ্রিলার এখন অব্দি বাংলায় আমি খুব বেশি দেখতে পাইনি। তাই আমার এই ভিডিওতে আমি 6 নম্বরে ইন্দ্রনীল সান্যালকেও কিন্তু জায়গা দিয়েছি তার মেডিকেল থ্রিলারের জন্য। তার মেডিকেল থ্রিলারে আমি ভক্ত, যদিও আমি অনেকদিন পড়িনি তার লেখা, কিন্তু আমি জানি হি রাইটস ওয়েল, দুর্দান্ত লেখেন এবং তার মেডিকেল থ্রিলারের যে কনসেপ্টগুলো উনি ক্র্যাক করেন, কারণ মেডিকেল থ্রিলার তো শুধু মেডিকেল থাকে না, এমন সাইকোলজিক্যাল কনসেপ্ট বা এমন এমন কনসেপ্ট উনি ক্র্যাক করেন যে কনসেপ্টগুলো দিয়ে কিন্তু থ্রিলারগুলো দুর্দান্তভাবে দাঁড়িয়ে যায়। তাই ইন্দ্রনীল সান্যালও আমার এই 6 নম্বরে এসে জায়গা পেয়েছে। আর শেষ যাকে নিয়ে কথা বলবো, আপনারা হয়তো গেস করতে পারছেন, তিনি কনফ্লিক্ট ক্রিয়েশনে এখনকার সময়ের আমার যাকে বেস্ট মনে হয়। ফার্স্ট সেন্টেন্স, ফার্স্ট ওয়ার্ড, পারলে ফার্স্ট লেটার থেকে কনফ্লিক্ট ক্রিয়েট করতে পারেন এবং চ্যাপ্টার শেষ করেন হুকিং পয়েন্ট দিয়ে। এর থেকে ভালো কোয়ালিটি ফিকশন অথরদের মধ্যে মানে মানে এর থেকে ভালো আর কিছু হতে পারে না, যে গল্পকে ন্যারেট করতে পারে এবং পাঠককে বসিয়ে রাখতে পারে। ইনি ভয়, ভয়ঙ্কর এরকম অনেক কিছু লিখেছেন। ইনার অ্যাডভেঞ্চারও রয়েছে, সুদীপ্ত হেরম্যান, হারিয়ে গেলেন হেরম্যান, অ্যাডভেঞ্চারও রয়েছে। কিন্তু যে সিরিজটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের এবং যে সিরিজটা লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তের এযাবৎকালীন লেখা বিভিন্ন সিরিজের মধ্যে বেস্ট বলে মনে হয়, সেটা হচ্ছে সুন্দরী সিরিজ, খাজুরাও সিরিজ, সোমনাথ সুন্দরী, খাজুরাও সুন্দরী, বন্দর সুন্দরী, আরো আছে, কাশ্মীর সুন্দরী বেরিয়েছে, পড়িনি। এই সিরিজটা এবং এই ওভারঅল হিমাদ্রি কিশোর দাশগুপ্ত অ্যাজ আ ওভারঅল প্যাকেজ আমার কিন্তু দারুণ লাগে এবং ইনারও কিন্তু ক্ষমতা আছে পাঠক টেনে আনার এবং বাংলা বইয়ের বাজারে একটু ভাইবস দেওয়ার, একটু ঝাঁকুনি দেওয়ার, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই মোটামুটি এই 3 জনকে ডেডিকেট করলাম আমার এই সিরিজের 6 নম্বর ভিডিও। মাথায় রাখতে হবে যে পপুলার কিন্তু হতে হবে, পপুলারিটি কিন্তু ধরে রাখতে হবে এবং পপুলার লেখক চাই যদি এই প্রসেসকে বা এই সিস্টেমকে কন্টিনিউ করতে হয়।
তাই আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন। টাটা।